Assalamu alaikum guys, I'm Fahim and you are watching my YouTube channel Aslam Chaudhary and আমি কখনো ধোয়া হয়ে উড়ি কখনো হয়ে ঘুরি কখনো বা খেলি বিবেক কিভাবে আরএস ফাহিম চৌধুরী কেটিএম আরসি নিয়ে অফরোড করলো। শুধু বুঝিয়ে দিব দিন থেমে নেই কারো অতীতগুলো আল্লাহ আরো যদি মোটো ব্লগ চান আপনারা কমেন্ট ড্রপ করে নেন কমেন্টে বেশি Assalamu alaikum guys, I'm Fahim and you are watching my YouTube channel Aslam Chaudhary and you are watching my another brand new vlog and yes আজকে ফ্রাইডে আজকে ফ্রাইডে যেহেতু তো সকাল সকাল তাড়াতাড়ি উঠতে হয় নামাজ পড়ার পরে এখন আমরা প্র্যাকটিসে যাবো 300 ফিট হেলিপ্যাডে বাট না আজকে আমরা মোটো ব্লগ করবো বাট স্টান্ট প্র্যাকটিস দেখাবো না কিন্তু আমি প্র্যাকটিস করবো কিন্তু আমি প্র্যাকটিস দেখাবো না এটাই হচ্ছে আমার কন্টেন্ট অ্যান্ড সবার আসলে দিন আমরা বেরোচ্ছি বের হয়ে প্র্যাকটিসে চলে যাচ্ছি তো ভিডিও যারা ফার্স্ট দেখছেন স্প্যাশ সাবস্ক্রাইব বাটন বাই দ্য ওয়ে গাইস অনেক ইচ্ছা ছিল এই মান্থের মধ্যে আমরা 5 লাখ সাবস্ক্রাইবার্স ইন করা বাট এটা পসিবল হয় নাই মাঝখান থেকে কিছু ভিডিও গ্যাপিংয়ের কারণে এটা পসিবল হয় নাই তার মাঝে যদি একটু চায়ের চুমুক দেওয়া যায় তাইলে আর একটু ভালো লাগে পুরাই লুড়ি কী করলাম আমি নিজেও জানি না সো এতটুকুই ইনশাল্লাহ 5 লাখ জানুয়ারির 10 তারিখের মধ্যে হবে যতটুকু মানে আমি যে দেখতেছি অ্যানালাইসিস দেখতেছি যতটুকু দেখতেছি 10 তারিখের মধ্যে হয়ে যাবে বাট অনেক ট্রাই করছিলাম কজ 2 মান্থের মধ্যে 1 লাখ সাবস্ক্রাইবার্স অনেক বড় একটা ব্যাপার 30টা ভিডিও অ্যান্ড একটা ব্যাপার হয়েছে যে এইটা আমার 400 নাম্বার ভিডিও ইউটিউবে সো 400টা ভিডিও মানে বুঝেন আপনি 400 দিন 400 রাত এডিট করা কত লেভেলের একটা প্যারার কাজ সো এত কথা দিয়ে কেন বলতেছি মোটো ব্লগে অনেক কথা হবে সো ডাইরেক্ট এখন এক ধাপে চলে এসেছি নিচে আর সাবস্ক্রাইবটা করে দিচ্ছি রে ভাই আজকে আমার রাইড হয়েছে কেটিএম আরসি 125 অ্যান্ড ইয়েস কোথা থেকে আসছে কই থেকে আসছে কিছু বলবো না। টিআরএক্স লাস্ট প্র্যাঙ্কটা কেমন ছিল? সেই হয়েছে না? তোর সাথে হয় নাই না কিন্তু এবার তোর সাথে এটা হইতেছে কেটিএম বাইকটা আমি কিনছি। ইয়েস সেকেন্ড হ্যান্ড কিনা যায় না ভাই, আমি তো সেকেন্ড হ্যান্ডের মাল সবসময় কি নতুন জিনিস কিনতে হবে নাকি? এবার একটা সিট কিনছি যাতে আমি একা বসা যায় এই জন্য আর কি বুঝছস। প্লাস্টিক নেয় না বহা যায় যায় কিন্তু ফুট করে পড়ে যায়। সো আজকে আমি এটা রাইড করব ইয়েস আজকে আমি এটা রাইড করব আরসি 125 তার পাশাপাশি 4B চাকা লিক হয়ে গেছে। আমি 4B-তে বসবো। তুই তো 4B-তেই যাবি। 4B চাকা যেহেতু লিক হয়ে গেছে 4B-টা লিক মানে কি হাওয়া দিতে গেছে লিকই তো হাওয়া দিতে গেছে ওইটা আসা পর্যন্ত ওয়েট করতে হবে। অ্যান্ড কালা বিস্ট ক্যাচকে আমরা এখানে রেখে দিতেছি চাঙ্গি উড়াই দিছি কালা বিস্টে হ্যাঁ কালা চিক্স ইয়েস কালা চিক্সের চাঙ্গি উড়াই দিছি গ্লাসটা লাগাইলই তাহলে কথাটা তো ভালো আসবে শুনতে। সো কালা চিক্সরে রেখে যেতেছি অ্যান্ড কালা চিক্সের ব্যাকলাইটটা চেঞ্জ করছি বলছি অনেকদিন পরে ওয়াশ হয়েছে ওস্তাদে। সো চলো লেটস এনজয় দ্য কেটিএম কি কোড কার্ড চাবিটা হোক বেটা চল ওই যে 4B এসে পড়ছে। ইমপ্রেশন অনেক বেশি জোস অনেক বড় টাঙ্কি বাট অনেক হেভি একটা জিনিস। স্টার্ট দিলাম গ্যার গ্যার করে উঠলো। কালকে রাতে চালাইছিলাম যদিও স্পিড তেমন টান দিলে ওঠে না টর্কে হে যে গাড়ি গঙ্গায় এতক্ষণে জেসেসের ওইটা যাইতো হয়েছে আপনার 45 to 50-তে টান দিত এই যে গাড়ি গঙ্গাইতেছে। So let's enjoy the vlog and welcome to my moto vlog and yes I'm back again with my action কি কইতাছে আবার শর্টেড বাই দ্য ওয়ে ABS মাল খুব আস্তে চালাইতে দেবো কজ ABS এ আমি দক্ষ না ওরা দিক দিয়ে গেছে আমার চলে যেতে ওই দিক দিয়ে মানিক মেয়ে আমি দাঁড়াবো কজ ওরা মানিক মেয়েতে তেল নিবে। তো চলো একটা গান টান লাগাই দেওয়া যাক অ্যান্ড আজকে এটা টপ চেক করবো কত উঠে।
সরণি পার হয়ে এখন জাহাঙ্গীর গেট হয়ে যাচ্ছে হইছে 300 ফিট হেলিপ্যাড প্র্যাকটিসে। বাই দ্য ওয়ে কাকু আছে, কাকু আসতেছে আবিদের হুন্ডায়। সো এটা আমার 400 নম্বর ভিডিও। 400 নম্বর ভিডিও দেখে আমি কেটিএম বাইক নিয়ে একটা ব্লগ করতেছি, বাট যদিও বাইকটা আমার না, আমি টানার জন্য আসছি, দেখতে চাইতেছি এটা দিয়ে কেমন কি হয় বা এটার পারফরমেন্স কেমন। কজ আমি যখন লাস্ট টাইম ইন্ডিয়া গিয়েছিলাম জয়পুরে, আমার ফ্রেন্ডের অলসো 200 আছে নাবি সাইনি, তার ফ্রেন্ডের আছে 250 390 কেটিএম 390 চালাইছি ভাই। ওটার মধ্যে যে টর্ক, এটার মধ্যে এই টর্ক তো নাই, কিছুই নাই, এটা তো খেল না। 1 নম্বর গিয়ারটা দিছে হুদাই, তারপরে 2 নম্বর গিয়ারে উইঠা তাড়াতাড়ি তাড়াতাড়ি যাওয়ার পর আবার 3 নম্বর গিয়ার আবার মানে গাড়ি ডাউন করে দেয়। মানে বুঝলাম না শিফটিংটা। গাড়ি যদিও এখন 5 নম্বর গিয়ার চলতেছে, গাড়ির নাই শক্তি কোনো, এতক্ষণে 4 হুইলে টাইনা ছিঁড়া ফিরে যেত গা। সো উঠতে যাচ্ছি অ্যান্ড ওইটার এক্সস্ট মারাত্মক লেভেলের হাই। সো আমরা এখন মাঝখান দিয়ে যাচ্ছি গা। বাইরে ভাই সার্জেন্ট, আল্লাহ জানে কি হয়। মাই গড, আল্লাহ বাঁচায়, আল্লাহ বাঁচায়, আল্লাহ বাঁচায়। সো এটাই 400 নম্বর ভিডিও দেখে আর সেটা একটু দেখানোর ইচ্ছা ছিল একটা। সো লেটস কর্নারিং ব্রো, চাকা বম 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 বম। বাট বাইকটা অনেক বেশি হেভি ভাই, বুঝি না, স্ট্যান্ডে উঠে গেলে আর আমি লাগলও পাই না কেন জানি। সো এখানে মনে হয় কোনো একটা মিটিং হচ্ছে, সবাই যাচ্ছে, বাংলাদেশ বিমান বাহিনী নাকি জানি। সো মোয়াখালী আসি, একটু পরে আবার কথা হইব, ভালো লাগতেছে না, একটু টানি। শোনো ছাড়া মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানা কি ভুলে সাজা কেটে চলি, জানি শুধরানো হবে না কখনো, তবু গভীরে সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে গভীরে গভীরে, সে থাকে গভীরে, যারা কাছবিরে সে ছিল গভীরে, সে পাশে নাই কি জানি না, সে পাশে নাই কি জানি না। Roses be red light, violets are dying, outside I'm smiling. অনেকদিন পরে আমরা 300 ফিট আবার চলে আসছি। এত ট্যুর, এত হ্যান, এত ত্যান পরার পরে আজকে আমি বাইক পাইছি অনেকদিন পরে। বাই দ্য ওয়ে গাইস, লট অফ পিপলস অ্যাস্কিং করছে যে 13 জিবিটা কই। 13 জিবিটা হইছে সার্ভিসিংয়ে গেছে, 13 জিবি সার্ভিস করতেছে। 13 জিবির বল রেসার চলে গেছে, বিকজ খুলনার রাস্তায় এটাকে আমাদের গন্ধটা উড়াইতে চালাইছে, দ্যাটস ওয়াই বল রেসার একটু প্রবলেম হয়েছে। বাট গাড়িটার যতটুকু লুকস অনুযায়ী ততটুকু এটা আউটপুট দিতে পারে না। মানে লুকস দিকে মানুষ সব তাকিয়ে থাকে এটা দেখলে, যদিও নর্মাল 4B চালাই আর আমি ওই 4B চালাই, ওই 4Bর দিকে সবাই তাকিয়ে থাকে। বাট এটা স্পোর্টস লুক দিক দিয়ে কজ অরেঞ্জ কালার, দ্যাটস ওয়াই এই কালারটার জন্য কিন্তু আমি 13 জিবিটা নিয়েছিলাম। অ্যান্ড কালারের জন্য মানে কালার গ্রেডিং জোস হয়, মানুষ লুকও ভালো মারে। এই ব্যাপারটা আসলে একটা অসাধারণ ব্যাপার। বাট এটা টান একদম জিরো, মানে এত ছিঁড়া ফেরে টান দিলাম 5 নম্বর গিয়ারের 110 উঠে। বাইরে ভাই 6 নম্বর গিয়ার না 4 নম্বর। আর আমার সাথে বিট দিতে চলে আসলো FZS। ও মাই গড, তুমি আমার 4B হলে ওটা বিট হয়ে যেত ওগা। তাকে আস্তে আস্তে চালাই, বুঝাইতে হবে এটা তো 125 সিসির বাইক। বাট এটা সাসপেনশনটা অসাধারণ, এমনি নাচে। এই যে সাসপেনশনের উপরে যাতা দিলে সাসপেনশনটা ভালো, একটা ড্যান্সিং কারের মতো ফিল দেয়। যদিও গার্লফ্রেন্ড নিয়ে বসতে পারবেন না। কী রে ভাই, ইন্ডিকেটার তো দেন। ও ঠিকই তো আছে, সরি ভাই, ভুলে গেছে আমার। আমি মনে করছিলাম রাস্তা চেঞ্জ হয়ে গেছে, তলে দিয়ে নামাই দিছে। সেখানে কি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? না, 4B চাক্কা ডাউন হয় নাই। সো চলো মামা উড়ে যাই। দিয়েছিলে যা নিয়ে নিতে পারো, লেখা কবিতা গাওয়া গান যত খুঁজে দেখো না, পাবে না কেউ আমার মতো, মুছে দিও না শুধু হৃদয় ক্ষত।
মতো গাইবো না আর কোনো গান তোমায় ছাড়া, লিখবো না। এখন চলে আসলাম নীলা মার্কেট। ভাইরে ভাই আজকে অনেক দূরে লাগতেছে, কজ রাস্তাগুলো কাটছে তো, দ্যাটস ওয়াই অনেক বেশি দূরে লাগতেছে। মানে ভাঙ্গা ভঙ্গা কেটিএম দেখুন কিভাবে RS ফাহিম চৌধুরী কেটিএম RC নিয়ে অফ রোড করলো 300 ফিটের রাস্তায়। ভাই সেই পরিমাণ ভাঙ্গা ছিল, উঁচা নিচা। আসতে জানি কীরকম 12টা বাজে আমার, এটাই আমি বুঝতেছি। তো একটা কথা বলার ছিল ইউটিউবার্স, কজ লট অফ আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর কমেন্ট আমি রাত্রেবেলা পড়ি। হয়তো তোমাদের এখন লাভ রিয়েক্ট দেওয়া হয় না, বাট আমি কমেন্টগুলো চেক আউট করি যে তোমরা কে কী কমেন্ট দাও, কে কটা গালি মারো আমারে, এই জিনিসগুলো আমি দেখি। তার মাঝখানে কয়েকটা মুরগি আমাকে কমেন্ট দেয় যে এই মেয়ে এত ব্লগ করেন কেন, ডেইলি ব্লগ করলে কী হয়, ভিউজ তো হয় না, হুদাই ঠ্যাং ঠ্যাং বুংচুং। বাই দ্য ওয়ে গাইস, আমি সবসময় বলি যে এই মামা এই মারিস না, বলি যে আমার ভিউজ হোক বা না হোক, 50,000 60,000 70,000, বেটা 70,000 মানুষ ভিউজ মানে তো অনেক। 70,000 ভিউজ ডেলি মানে সেই লেভেলের একটা ব্যাপার। 70,000 মানুষ তোমার ডেলি দেখতেছে, এটা বড় ধরনের একটা ব্যাপার। সো এইটাই, দ্যাটস ওয়াই আমি একটু রেগুলার কন্টেন্ট মেক করি। অ্যান্ড আরেকটা কন্টেন্ট মেক করার রিজন হয়েছে যে আমার ডেলি 1000 1200 1500 এমন সাবস্ক্রাইবার্স বাড়ে পার ডে হিসাব করে। দ্যাটস ওয়াই আমি ওই আন্দাজে বলছিলাম আচ্ছা তাহলে তো আমার হবে না মানে 500K, কজ ডে তো আর 5 দিন আছে এই মাসে। সো এই কারণে আমি কন্টেন্ট মেক করি। তো তুমি যদি কন্টেন্ট মেক না করো, তোমার যদি ইউটিউবের কাছে যদি ভিডিওই না যায়, তোমার ওই যে রিচটা তাহলে কমে যাবে, ওয়াচ টাইম কমবে, অনেক কিছু লট অফ ব্যাপার। খালি হর্ন মারে, এটা আমি মারি। তো এটাই বলার ছিল। দেন আরেকজন কমেন্ট দিছে যে ভাই অমুককে চাই তুমুককে চাই, সবাইরে চাই। ঠিক আছে, আচ্ছা সবগুলোরে আনতে মানে লট অফ ঝামেলা খাইতে হয় সবগুলোর আনতে গেলে। যেমন সজল থাকে হইছে আপনার পুরান ঢাকা, বাচ্চা থাকে ব্রাহ্মণবাড়িয়া গেছে আজকে, তারপর সামিন আপনার এখন কুমিল্লা, মানে প্রত্যেকটা হইছে এক এক জায়গায়। আর টিম মানে যখন আমরা ট্যুরে যাই তখন টিমের থেকে মেসেজ পাঠানো হয় যে কে যাচ্ছেন হ্যান ত্যান হাবি যাবি, তখন আমি নিয়ে যাই ওদেরকে। বাট অল টাইম রেগুলার সাথে রাখা যেটা পসিবল না, যেটা আপনারা চান প্রত্যেকটা ব্লগে, এটা পসিবল না, কজ আমার ডেইলি কন্টেন্ট ক্রিয়েটার। অ্যান্ড ইয়াস, আমাকে একা হইলেও ভিডিও মেক করে যেতে হবে। সো এত কথা না বললে একটা টান দেয়, লাস্ট মাথায় আয় পড়ছি 300 ফিট যেতে থেকে লেগে গেছে আগুন আজ কেন জানি মন পাড়ায়, হঠাৎ চলে এলি তুই এই কল্পনায়, তোরই কিউটনেস দেখে এই মন হারায়, তোরই হটনেসে আমার মন পোড়ায়। হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক, দেখি চোখে তোকে তাকাই আমি যেদিক, পথ ভুলেছি আমি যাচ্ছি কোথায়, চলে গলে যাই নিমিশেই তুই কিউট স্মাইল দিলে। হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক, দেখি চোখে তোকে তাকাই আমি যেদিক, পথ ভুলেছি আমি যাচ্ছি কোথায়, চলে গলে যাই নিমিশেই তুই কিউট স্মাইল দিলে। আমি তোর ব্ল্যাক কফি। ফাইনালি আমরা চলে আসলাম 300 ফিট। অ্যান্ড অনেক রোদ, প্রায় অনেক বেশি রোদ। অ্যান্ড রকস্টার রোডে এখনও আসে নাই, সিফাত এখনও আসে নাই। কইছিল আর কালকে মেসেজ দিছিল আসবে, বাট আসে নাই। বাট আজকে প্র্যাকটিস দেখাবো না, পুরো দূরে প্র্যাকটিস করবো, হাত পা ছিলবো, এটা আমরা জানি। তাই আমরা মোটো ব্লগ করতে আসছি, মোটো ব্লগ করতেই যাবো। আর আমার আশেপাশে তো আমরা আজকে 3জন এসেছি। কাকুন ওরা কই, কাকুন আবিদারা আসতেছে। সো আপাতত আমরা একটু চিল করি ফিল নিয়ে, অ্যান্ড ঘুরি টুরি খাই, খিদা লাগছে, চাটা খাই, আমরা তাইলে খাই, খুবই খাই। চলো যাই বসি। ফেলে সব বাইনা আমি দাঁড়িয়ে আছি রাস্তায়, কত মেয়ে এলো গেল পায়নি তোকেও, মন দিয়েছি তোকে সস্তায়। হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক, দেখি চোখে তোকে তাকাই আমি যেদিক, পথ ভুলেছি আমি যাচ্ছি কোথায়, চলে গলে যাই নিমিশেই তুই কি। আমি তোমাকে বলছিলাম না ভালো হেলমেট নেব, খারাপ হেলমেট নেব না। হ্যাঁ, ভালো হেলমেট একটা আপাতত নিচ্ছি, এটা পিলিয়নের জন্য আর কি, এটা তো আমার মেইন হেলমেট না, এটা জাস্ট আপাতত চালানোর জন্য। তাই হ্যাঁ, এরকম সাবস্ক্রাইবার? হ্যাঁ, সাবস্ক্রাইবার 87,000। 1 লাখ কবে হবে? তুমি যেদিন প্রমোট করে দিবা তারপর দিন হয়ে যাবো। তাই? হ্যাঁ। সো সাবস্ক্রাইব টু ফুয়াদ হোসেন। হ্যাঁ, আবার ইনস্টাগ্রামে ফলো করতে হবে, শুধু সাবস্ক্রাইব করলে হবে না। ইনস্টাগ্রামে কি করবে? ইনস্টাগ্রামে তো মুরগি দেখে মানুষ। সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে ফাহিম ভাই ইনস্টাগ্রামে, আর বলে ইনস্টাগ্রাম মুরগি দেখে। না আমি তো ইনস্টাগ্রাম আগে কি চালাই, আমি তো ফেসবুক কম চালাই, ঠিক আছে? তো টিআরএক্স তো সাবস্ক্রাইবার কত? আমার চ্যানেলে নাইগা সাবস্ক্রাইব দেখিব। ও তো চ্যানেল খায় দিছে। ঠিক আছে জানোস?
আমি খেয়েছি হ্যাঁ কইবা তো তুমি খাইছো এটা আমি আমার খাইছি ভুল এটা channel আমার আমি ভুল খাইছি। আমি যে অনেক বড় প্লেয়ার এটা তুই জানোস না 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 একটা চ্যানেল খাই আদনান রিফাতের কাছে এক চ্যানেল বেচতে হয়ে গেছে তুই জানোস এটা সত্যি কথা ওটা সিনেম্যাটিক এটা চুপ সো ফুয়াদ 4B কিনছে কি ক্যাশ গার্ড লাগাইছো ক্র্যাশ গার্ড লাগাইছি ভাই তোমার মতো পুরো সেম টু সেম লাগাইছি ভাই খালি এটা আছে আমার মতো না অনেকটা ফুল না হ্যাঁ বেনটা সুন্দর হইছে হ্যাঁ, আবার ইয়া লাগাই দিবা হ্যাঁ, স্ক্যানে কালার করে দিব আর ইয়া করে দিবেন দা কে লাগাইছে সাবির ভাই আর এন্ডা উলিবার এন্ডা লং ভাই এদিক দিয়া এটা খুলালাম আর উলিবার নাম্বার প্লেট টাইলে এটা খুলালাম নগদ ওটা কি নাট দিয়ে লাগাবি না না ওই যে ওই যে তোমারটার মধ্যে সেম কিন্তু আমারটা ওই যে ঝালাই করে? হ্যাঁ ঝালাই করে লাগানো ফাইম ভাই আজকে স্টান্টের ভিডিও করলা না কেন নতুন নতুন ট্রিক্স করতেছি তো তাই সবার দেখাইতে হয় না সিক্রেট সিক্রেট ঠিক আছে আমরা তো দেখে ফেলছি তোমরা দেখে বলছো হ্যাঁ থাক বাদ দাও খিচুড়ি খাচ্ছে ওরা আর এখানে ভিডিও ট্রান্সফার করতেছিল আরে ও ভাই বাসার থেকে খাইয়ে আসছি হ্যাঁ বাসার থেকে খাইয়ে আসছি তুই খাইয়ে খিচুড়ি দেখে আবার খাইতেছিস ভাই তোরা প্লেয়ার গন্ধটার বাতাস লেগেছে আচ্ছা বন্ধু তো আজকে আইলো না আমার তো কথা ছিল যদিও এদিকে রকস্টার রনি আসছে মনে হয় খা খা এক ভালো বাইকে করে। তুমিও খাও না আমি খাই আসছি আমি আসলে ভাত তাও খাই খাও। না তো উপরে ডাইটে আছি আমার পেটটা মুড়ে আপনারা কিন্তু গেছে জানেন না যে এই যে খাবারটা খাওয়াইতেছে এটা কিন্তু আমাদের ফাইম ভাই স্পন্সর করতেছে ক্যামেরাটা করে যাবো হ্যাঁ, এই তো জায়গা দূর ও তো ডেইলি স্পন্সর তখন বয় ঠিক না ভাই জায়গা আমি গেলাম ভাই থাক বলো কয়টা ভিডিও দেখছো? ব্লগ করে আঙ্কেল আমি সবগুলো দেখছি লাস্ট ব্লগ কি ছিল লাস্ট ব্লগ দেখি গোপালগঞ্জের আগে পরে কিছু আপলোড হয়েছে কালকে একটা আপলোড হয়েছে কোনটা একটা আপলোড হয়েছে যে দেখো ওটা আজকে দেখবা যে ঠিক আছে তুমি দেখো না বলো এই দেখো না পাজি না পারো না ব্লগ করতে পারো না বলো কি হ্যালো গাইস আমি শিখাই দিই বলো তুমি না বলতে বলতে তো আসলা এটা বলো আগে তো বলো। শিখিয়ে দিচ্ছে তোমাকে বলো বলো লজ্জা পাই। হ্যালো না বললে তো হবে না আঙ্কেল বন্ধ লজ্জা করে পাচ্ছে। দিবে এই যে মামাও দিচ্ছে বলো 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 লজ্জা পাইতেছে এখন কি করবা ছবি তুলবা আরো ছবি তুলবা Yes. কি করবা বলো কি করবা বলো ওখান থেকে বইলা জানে শরম পায় হ্যাঁ ওখানে বল আর এখানে শরম পায় আচ্ছা তুমি বলো হ্যালো গাইস হ্যালো গাইস দেখছো জোরে পারে বলো জোরে বলো হ্যালো গাইস হোয়াট ইজ আপ হোয়াট ইজ আপ দেখছো পারে ইয়ো গাইস তো এখন আমরা উফ টুপিটা বেশি নিচে নেমে গেছে তো এখন আমরা ডাইরেক্ট চলে যেতেছি বাসায় এগেইন আবার মোটো ব্লগ কজ আজকে আমি স্টান ব্লগ করে নাই আসলে প্র্যাকটিস করছি প্র্যাকটিস করতে করতে দুর্ঘটনা হয়ে গেছে যে চেইন পকেট ভেঙে গেছে আমার সামনেরটা অ্যান্ড সমস্যা না এটা নিয়ে চলে যাব এটা কোনো ব্যাপারই না আর এস এর কাছে বাট আজকে অনেকগুলা মোটো ব্লগার প্রায় 6 থেকে 7 জন ব্লগারের সাথে আজকে আমার হেলিপ্যাডে দেখা সো এখন এখান থেকে ডাইরেক্ট আমরা চলে যাচ্ছি রাইডে সো লেটস এনজয় দ্য ব্লগ অ্যান্ড এনজয় দ্য রাইড অলসো অ্যান্ড টিআরএক্স থ্যাংক ইউ সো মাচ ফর ক্যামেরা হ্যান্ডেলিং বাই বাই টাটা জায়গা হ্যাভ ফান খুদা হাফেজ জায়গা টাটা যাবা তুমি যাবা গেলে চলো 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 সাবস্ক্রাইব ইয়েস সাবস্ক্রাইব আর কত লাগে সাবস্ক্রাইবার বলো তো এখন কত আছে না 5 লাখ তো কত লাগে না আরো বেশি লাগে 16,000 লাগে ইয়েস তো ইটস টাইম টু রাইড অ্যাগেইন অ্যান্ড বডি বিল্ডার আমার সাথে আছে হোয়াটসঅ্যাপ বডি বিল্ডার এই তো ভাই চলো উঠো সবাই উঠো ইন্ডিকেটরটা সুন্দর হ্যাঁ ইন্ডিকেটার এই ব্যাগের আমার ইন্ডিকেটারটা সবচেয়ে সুন্দর লাগছে
জীবনের সাথে যুদ্ধ কইরা মাত্র 300 ফিট পার হয়েছি বাইরে ভাই। রাস্তাঘাট তো পুরো সব কাটা ফেলছে ভাই। ঘাড় ব্যথা হয়ে গেছে বাবা বাবা, পুরো জীবনটাই শেষ। বেদনা, পুরো বেদনার উপর বেদনা হয়ে গেছে। গায়ের মধ্যে সে 1 মন বালু, খালি ট্রাকের পিছের বালুই খাইলাম। আর পায়ের ভিতরে জুতার মধ্যে বালু ঢুকে গেছে গা। ওহো বাই দ্য ওয়ে গাইস, মাত্র মানে মেন রোডে ওইটা মহাখালীর দিকে টানতাছি, ভালো লাগতেছে। এখন পিছনে আগে একটু আগে পিলিয়ন ছিল, কজ 4B-তে চাকা হাওয়া ছিল না স্ট্যান্ডের সময়। এখন হাওয়া দিয়ে ওর উঠাই দিয়েছে। আমি না রে ভাই, এটা নিয়ে 2 জন চালালে খুব কষ্ট লাগতেছে। পুরো G6-এর ভিড়, এক তো বাইরে ভাই পুরো পেইন্স। সো তো কী খবর তোমাদের বন্ধুরা, ভালো আছো নাকি? অ্যান্ড ইয়েস, অনেকেই বলো ভাইয়া মোটো ব্লগ করেন না কেন। আসলে শীতের সময় আমি বুঝতে পারতেছি যে কী পরিমাণ ঠান্ডা, মানে সেই লেভেলের বাতাস, প্রত্যেকটা বাতাস। আমি আবার চিন্তা করি আমার রাইডাররা খুলনাতে আসলো কেমনে। আমি কটা পড়ছি জানেন? আমি পড়ছি 4টা গেঞ্জি, তার উপরে হাত ছেড়ে হুন্ডা চালাতেছি। সো এই রাস্তাটা যদি খালি হয় তাহলে মনে করেন একটানে বাসায় যাবো গা আল্লাহ করে। অ্যান্ড আজকে ফ্রাইডে, এই জন্য 300 ফিট জ্যাম। আর আরেকটা ব্যাপার যে আবার আল্লাহ বাঁচাচ্ছি যে আমি গাড়ি আনি নাই। আল্লাহ, এই গাড়ি নিয়ে আজকে সারাদিন বয়ে থাকতে হতো, যে যা দেখে আসছি। সো লেটস এনজয় দ্য রাইড অ্যাগেইন। দেখা হচ্ছে একটু পরে, আবার কথা হবে, বার্তা হবে, চিপা দিয়ে সাই হবে। ওই মা বাইরে সে ব্লগে এসে পড়ছে না, ঝামেলা নেই, হয় মাঝে মাঝে হয়। ছোটি দেশে में बड़ी बातें होती ही रहती है। মাথায় কোশ্চেন আসবে, ফাহিম ভাই আজকে KTM RC-টা কার চালাইতেছে? তো তোমাদের ফাহিম ভাই আজকে KTM RC-টা চালাইতেছে ফাহিম ভাইয়ের এক বন্ধুর। অ্যান্ড বন্ধুর মানে আসলে আমি এখন ডিফারেন্ট বাইকস ইউজ করি ব্লগে, আসলে এটা অনেক বেশি জোস। অ্যান্ড আই মিস মাই 13 GB, কজ ওটা এখন সার্ভিসিং থেকে আসে নাই। অ্যান্ড 4B-তে ওরা আসছে, আর FZ-এ ওরা পিছনে আসে না সামনে আছে, আই ডোন্ট নো। আজকে আবার বাসায় অনেকগুলো মেহমান আসবে, অনেকগুলো দাওয়াত, অনেকগুলো মুরগি কুবাইতে হবে। সো বাট এই গাড়িটার মধ্যে পিছনের মানে সাসপেনশনটার জন্য মানে একটু ব্যালেন্সিং কর্নারিং ভালো হয়। বাট মামা এটা কোনো টানই নাই, এটা মানে এত টাকা দিয়ে কি না, কিছুই নাই ভাই। 125 cc 110 উঠছে আমার হাইস্ট আজকে। 2 জন নিয়ে 96 97 অনেক কষ্ট করে উঠে। তারপরে 2 নাম্বার 3 নাম্বার 2 1 2 3 এগুলো কোনো গিয়ারই মনে হয় না। 5 8 5 6 এগুলো সে গিয়ার মনে হয় আমার কাছে। সো এত কি ডিফিকাল্ট, মানে পুরো লেভেলের ওচি লেভেলের ডিফিকাল্ট। বুম বাট গাড়িটা লুকসের জন্য অসাধারণ। সব চায় থাকে হা কইরা, বাট নাই কোনো পাওয়ার, ঝামেলা নাই। সো চলো আমরা মোহাম্মদপুরের কাছাকাছি চলে আসছি। রাস্তার ওই পারে হচ্ছে মোহাম্মদপুর, ডাইরেক্ট বাসায়। আশায় চলে আসলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য লাইক বাটন ফর মোর ব্লগস। অ্যান্ড ইনশাল্লাহ প্লিজ কাইন্ডলি বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। কস 5 লাখের কাছাকাছি আমরা চলে আসছি ভাই। একটু সাবস্ক্রাইব করে দেন না ভাই বেশি ইমোশনাল হয়ে গেছি, বাট নো প্রবলেম ব্রো। অ্যান্ড মোটো ব্লগে যেহেতু আজকে একটা মোটো ব্লগ করে আমার ভালো লাগছে, ইনশাল্লাহ আরও যদি মোটো ব্লগ চান আপনারা কমেন্ট ড্রপ করে নেন। কমেন্টে বেশি বলেন যে ফাহিম ভাই মোটো ব্লগ করো। অ্যান্ড ইয়ো বয়, সো একটু বেসলিন না মাইক খেলোই, অনেক শীত তো, স্পন্সর না। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান, পিস, আসসালামু আলাইকুম।